করোনা মহামারীর ধকল কাটিয়ে যখন দেশ থেকে বিদেশে কর্মী যাওয়া শুরু করেছেন, তখনই তাদের দ্বিগুণ বিমান ভাড়া গুনতে হচ্ছে। নভেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমানের টিকিটের দাম ছিল 40 থেকে 45 হাজার টাকা। এখন তা 70 থেকে 90 হাজার টাকায় পৌঁছেছে। এতে সিলেটের বিদেশ গমনেচ্ছু অন্তত 20,000 প্রবাসীর হাঁসফাঁস অবস্থা, পড়েছেন চরম বেকায়দায়। সিলেটের প্রবাসে গমনেচ্ছু ভুক্তভোগী এমন 8 জনের পক্ষ থেকে বিমান ভাড়া হাতের নাগালে রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট 6টি দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া অনিয়ম, দুর্নীতি এবং অস্বাভাবিক বিমান ভাড়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন যথার্থ ব্যবস্থা নেওয়া হবে না তা নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা। মঙ্গলবার সিলেটের কানাইঘাট উপজেলার ওই 8 ব্যক্তির পক্ষে আইনজীবী শিশির মনির এ নোটিশ পাঠান। তিনি বলেন, বিদেশে গমনেচ্ছু ওই 8 জনের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সির সভাপতি বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। সংবাদে দেখা যাচ্ছে বিমান ভাড়া বেড়েছে 4 গুণ। ঢাকা থেকে দুবাইয়ের পূর্বের বিমান ভাড়া 30,000 টাকা হলেও এখন তা 90,000 টাকায় গিয়ে ঠেকেছে। ঢাকা থেকে সৌদি আরব রুটের 45,000 টাকার বিমান টিকিট এখন 1 লাখ টাকাতেও পাওয়া যাচ্ছে না। নোটিশে আরও উল্লেখ, বাংলাদেশ বিমানে ভ্রমণকারী যাত্রীদের করা একাধিক ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। সেগুলোতে দেখা যায় টিকিটের সংকট থাকা সত্ত্বেও বিভিন্ন ফ্লাইটে বিপুল সংখ্যক আসন ফাঁকা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় টিকিট সিন্ডিকেটের কারণে বাংলাদেশ বিমান ক্ষতির সম্মুখীন হচ্ছে। টিকিট কারসাজির মাধ্যমে উচ্চ টিকিট মূল্যের কারণে একদিকে প্রবাসী শ্রমিকরা তাদের কর্মস্থলে যেতে পারছেন না, অপরদিকে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। টিকিটের উচ্চ মূল্যের কারণে শ্রমিকদের বিদেশ যাওয়া নিয়ে নোটিশে বলা হয়, অনেক শ্রমিক তাদের কর্মস্থলে যেতে পারছেন না এবং দেশ বঞ্চিত হচ্ছে বৈদেশিক মুদ্রা থেকে। বিষয়টি নিয়ে প্রবাসীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। প্রসঙ্গত, দুবাই ও আবুধাবি রুটে আগে ভাড়া ছিল প্রায় 40,000 টাকা। বর্তমানে এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়িয়ে প্রায় 1,000 টাকা করেছে। মাস্কাট রুটের ভাড়া 35,000 টাকা থেকে 72,000 টাকা এবং সৌদি আরবের ভাড়া 42,000 টাকা থেকে প্রায় 1 লাখ টাকা হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে করোনায় ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়া, বুস্টার ডোজ ছাড়া ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা, ভিসা অনুমোদন বৃদ্ধিসহ কয়েকটি কারণে সম্প্রতি মধ্যপ্রাচ্য রুটে যাত্রীর সংখ্যা বেড়েছে। ফের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই আগেভাগে ফিরতে চাচ্ছেন মধ্যপ্রাচ্যে। আর এই সুযোগে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে। চাহিদার তুলনায় ফ্লাইট কম থাকায় এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়ানোর সুযোগ পেয়েছে বলে মনে করছেন তারা। এদিকে সৌদি আরবের এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রবাসী ছাড়াও বিপাকে পড়েছেন ওমরার যাত্রীরা। অনেকেই উমরাহে যাওয়ার প্রস্তুতি নিলেও এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব যেতে পারছেন না।